আমার একটা বদনামি আছে, প্রফেসর ফোরকান কাউকে চাকরি দেয় না ইউনিভার্সিটিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন কোনো আমি জায়গায় প্রতিষ্ঠিত হই নাই যে আমি চাকরি দিতে পারবো। আমি একটা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি। আপনারা জানেন 1.5 লক্ষ ছাত্র পরীক্ষা দেয়, প্রতি বছর আমরা মাত্র 25 জন নিই। আমি একটা সুযোগ পেয়েছি, কুলালপাড়ার একটা ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, প্রথম দিনেই তাকে আমি শিক্ষক বানিয়েছি। সে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে সে এখন পিএইচডি করে। তার মা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার। আই মেড হিম দ্য ইউনিভার্সিটি শিক্ষক। আমার যে সুযোগ হয়েছে সেই সুযোগে আমি কাজে লাগিয়েছি। আমি 4.5 বছর প্রীতিলতা হলের প্রভোস্ট ছিলাম। আমি 17 জনকে চাকরি দিয়েছি, ইনক্লুডিং জুব্রারও লোক আছে, সেলিমেরা জানে। আমার এখন আর কি কাজ? যেহেতু গত সরকারের সময় আমি কোনো দায়িত্ব ছিলাম না, আমি কি করেছি, আমার 22 জন ছাত্র যে আমার সাথে কাজ করেছে, সেই রকম 22 জন ছাত্র আমেরিকাতে এখন পিএইচডি করে, পোস্ট ডক করে, ভালো সায়েন্টিস্ট। তার মধ্যে হচ্ছে শিক্ষক 3 জন, মাই স্টুডেন্ট। উই ডিড ইট। আমাদেরকে ব্যবহার করে, আমাদের রিকমেন্ডেশন লেটার নিয়ে আমেরিকাতে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে। আমার কাছে যদি আমার এলাকার লোকজন রিকমেন্ডেশনের জন্য যায় শুধুমাত্র ঝাড়ুদারের চাকরির জন্য, পিউনের চাকরির জন্য। আমাদের সাখাওয়াত সাহেব রাইটলি বলেছেন যে আমরা ওই জায়গায় প্রতিযোগিতা করার জন্য গুণগত মানের স্টুডেন্ট তৈরি করতে পারিনি। কেন পারিনি? আমার 3টা বক্তব্য। একটা হচ্ছে যে অভিভাবককে নিয়ে, একটা হচ্ছে যে শিক্ষকদেরকে নিয়ে, আর একটা হচ্ছে যে কমিটিকে নিয়ে। অভিভাবক কি করেন? অভিভাবক মনে করেন যে আমার ছেলেকে আমি তো স্কুলে পাঠিয়েছি, স্কুলে যাচ্ছে। এমন অভিভাবকও রয়েছেন যারা কোনোদিন জানে না যে ওনার ছেলে কোন ক্লাসে পড়ে, এটা জানে না। তো আপনি যদি মনে করেন যে আপনার ছেলে কি করছে সেটা যদি না জেনে থাকেন, আপনার ছেলে কেমন করছে সেটা কোত্থেকে জানবেন? সুতরাং আপনার সন্তানের সাথে আপনার ইন্টারেকশন বাড়াতে হবে। 1 নাম্বার। সংক্ষিপ্ত কথাগুলো বলে দিচ্ছি, অনেক দীর্ঘ হয়ে গেছে। আমি সভাপতি মহোদয় থেকে পারমিশন নিয়ে কথাগুলো বলছি। 2 নাম্বার হচ্ছে যে শিক্ষক। আমার সাখাওয়াত ভাই অনেক কথা বলেছেন যে শিক্ষকদেরকে পড়াতে হবে। যেই শিক্ষকের বেতন 4000 টাকা, ওনার মুখ দিয়া, মন দিয়া, মনন দিয়া পড়া কি আসবে? কিন্তু সকালে নাস্তা করে আসেনি, পেটের ভিতরে খিদে লাগলে পৃথিবী গদ্যময়। এই শিক্ষক কি করে আপনার সন্তানকে পড়াবে? সুতরাং আপনাকে এই শিক্ষকদেরকে গড়ার জন্য আমি এই কথাগুলা বলি। আমি গত লাস্ট 11 বছর হাটহাজারী কলেজের পরিচালনা পরিষদের সদস্য। আমি লাস্ট 9 বছর শহীদ জিয়াউর রহমান কলেজের পরিচালনা পরিষদের সদস্য। আমি যেখানে গিয়েছি আমার প্রত্যেকটি প্রথম এবং প্রধান কাজ ছিল শিক্ষকদেরকে সহযোগিতা করা। যেহেতু আমি পেশায় শিক্ষক, আমি হয়তো ইউনিভার্সিটির শিক্ষক, আজকে আমার সামনে ইনি বসে আছেন যিনি, আমি জানি আমি যখন প্রথম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আবু ইউসুফ স্যার ছিলেন মদনহাট স্কুলের শিক্ষক, আর উনি ছিলেন জুবরা স্কুলের প্রধান শিক্ষক। তো আজকের যিনি প্রধান শিক্ষক মদনহাট স্কুলের বললেন, উনি মদনহাট এবং ফতেপুর স্কুলের মধ্যে একটা টাগ অফ ওয়ার চলতো। আমাদেরকে ক্লাসে বলা হতো যে জুবরা স্কুলে এত ভালো করতেছে, ফতেপুর স্কুলে তোমরাও করতে হবে। আমাদেরকে বলছে যে জুবরা স্কুলের প্রশান্ত স্যার এরকম এরকম করছে, ফতেপুর স্কুলে এরকম এরকম করতে হবে। 2টা স্কুল কখনো এক হতে পারে না। 2টা স্কুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। প্রতিদ্বন্দ্বিতা থাকলে দেন ইট উইল ক্রিয়েট দা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা ইউ ক্যান সেল ইন দা মার্কেট। ওই মার্কেট প্রোডাক্ট বিক্রি করতে হবে। আপনি যদি অ্যালাইন করে ফেলেন, অ্যালাইন যদি হয়ে যায়, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কোনো কিছুই ঘটবে না। কারণ সেই জায়গায় প্রতিযোগিতা থাকবে না। প্রতিযোগিতার মার্কেট করতে হবে। আগে যেমন ছিল এখনো থাকবে। জুবরা স্কুল উইল ট্রাই টু মেক হিম আপ, ফতেপুর স্কুল উইল ট্রাই টু মেক হিম আপ অ্যাকর্ডিংলি।